পেছনে যারা লাগতে এসেছে তাদের আমি ছাড়বো না। আর আমি ভয় পাচ্ছি না যখন, তুমি ওই বিষয় নিয়ে একদম ভয় পাবে না। লড়াই করো ঋষি, ভয় পাবে না। আর এখন এখান থেকে পিছিয়ে আসার কথাও ভাববে না। আর আমাকে নিয়ে টেনশন করো না, আমি একদম ঠিক আছি, রাখছি এখন। ভেতরে আসুন সবাই, সার্চ করুন ভালো করে, তন্ন তন্ন করে চারিদিক সার্চ করুন। চুনোপুটি সে কিনা আমাকে মারার চেষ্টা করছে। পারিনি অবশ্য কিছু করতে, করতে তো কিছু পারলোই না। আর ধরাও খুব তাড়াতাড়ি পড়বে। ধরা পড়লে না, যা ডোজ দেওয়ার দিয়ে দেবো। তখন দেখবেন মুখ থেকে সুরসুর করে বেরিয়ে যাচ্ছে কে ওকে দিয়ে এই কাজটা করিয়েছে। আপনি না, আর যেই করাক না কেন, তাকে কোমরে দড়ি পরিয়ে ঘাট ধরে হাঁটাতে হাঁটাতে রাস্তায় আমি নিয়ে যাব। ভয় পাবেন না, আমি আপনাদের বলছি না যে এই কাজটা করিয়েছে তাকে বলার চেষ্টা করছি। ম্যাম, তেমন কিছু পাইনি, তবে যে কাগজগুলো দেখে মনে হচ্ছে গন্ডগোল থাকতে পারে সেগুলো সিজ করছি। হ্যাঁ, আমার হাতে দিয়ে দিন, অফিসে নিয়ে যাব আমি। ভালো করে স্টাডি করতে হবে কেসগুলো, তারপর আপনাকে যা জানানোর আমি জানাচ্ছি। শুভেন্দু চক্রবর্তী, সি ইউ সুন। চলো। রাবিশ! কাকে নিয়ে এলে কাজটা করবার জন্য, শুধু কিছুই করতে পারলো না। পারবে স্যার, প্লিজ আপনি একটু ধৈর্য ধরুন। দুর্জয় ঘোষাল আপনাকে কথা দিচ্ছে, মুচিকে খতম করবই করব। কিরে ভাই, এবার ভালো লাগছে তো? তুই আর তোর বউ মিলে যেই পাকা মোটা করলি তার ফল হাতে নাতে পেলি। এবার তোর বউ এই মৃত্যুর মুখ থেকে ফিরলো, তারপর আবার ওর ওপর গুলি চললো। তোকে কি বলে বলতো? অতি পাকামোর ফল। আজকে তোর বউয়ের ওপর গুলি চলেছে, কালকে বাড়ির যে কারোর ওপর গুলি চলতে পারে। আমার ছেলে আছে, আমার বর আছে, বাবা মা, যে কারোর ওপরই তো গুলি চলতে পারে। তখন তখন কতজনকে বাঁচাবে রে তোর পুলিশ বউ? হ্যাঁ, তুই তোর বউয়ের কথা শুনে আনন্দে লাফাতে লাফাতে এত বড় একটা ডিল নাকি ক্যান্সেল করে দিলি? মানে তুই আমাদের পরিবারটাকে আরো বিপদের মুখে ঠেলে দিলি ভাই। বুঝতে পারছিস সেটা? শুনে রাখ, তোর বউয়ের না কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নেই। ও শুধু নিজেকে পুলিশ হিসাবে প্রমাণ করতেই ব্যস্ত। বাড়ির কোন কর্তব্য দায়িত্বটা পালন করে বলতো? হ্যাঁ, শুনে রাখ, ওর জন্য যদি বাড়ির আর কোনো রকম কোনো ক্ষতি হয়েছে তাহলে কিন্তু সেটা আমরা আর কেউ টলারেট করবো না। জানিয়ে দিস তুই তোর পুলিশ বউকে, কেমন? এই কাউকে যেন না লাগে, নিশাকে যেন একদম না লাগে। হ্যাঁ, তাহলে আমি কিন্তু তোদের সব কাটাকে দেখে নেবো। আর লাঠি লাঠি আসতে চালাবি, খুব সাবধানে, বুঝেছিস? কোনো চিন্তা করো না বস, তুমি ঠিক যেরকম বলেছো সেরকম কাজ হবে। কি ভাই, বুঝেছিস তো? একদম ক্লিয়ার আছে। তুমি গাছের ডাল থেকে ফলো করো, দেখো আমরা কি করছি। চল অ্যাকশন ভাই, চল। শান্ত শান্ত, কি হচ্ছে এগুলো? বস্তি ভাঙছো কেন? আর মেরে এখানে মাটিতে পুঁতে দেবো বলে দিলাম। এই এদিকে দেখ, আপনারা একদম চিন্তা করবেন না। আমি নিশা মিত্র, আমার নাম নিশা মিত্র। আমি আপনাদের জন্যই এসেছি, আমি আপনাদেরই সেবক। আমি বিশ্বাস করুন কোনো রাজনৈতিক দলের নেত্রী নই, আমি আপনাদের মতোই সাধারণ একজন মানুষ। আমি আপনাদের জন্য লড়াই করতে এসেছি। আমার প্রাণ থাকতে আপনাদের বস্তির কিছু হবে না, আমি এই কথা দিলাম আপনাদের সবাইকে। এটা কে রে? হ্যাঁ, কোথা থেকে এলো? কে এটা?
ঠিক আছে ঠিক আছে, ছাড় আমাকে, ছাড় ছাড়, আমার কিচ্ছু হয়নি, ছাড় ছাড়, কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। এই মানুষগুলোর জন্য আমি লড়াই করতে এসেছি, এর জন্য যদি আমাকে রক্ত ঝরাতে হয় আমি ঝরাবো। বঙ্গ যুব শক্তি পার্টি কোনোদিনও কাউকে আপোষ করেনি, কারোর সাথে আপোষ করেনি, কখনো কাউকে ভয় পায়নি, ভয় পাবে না। নিশা মিত্র কথা দিচ্ছে, আমার প্রাণ থাকতে এই গরিব মানুষগুলোকে ঘর ছাড়া হতে হবে না। কি ভেবেছে এরা এই মানুষগুলোকে উৎখাত করবে, এই মানুষগুলোর মাথার উপর থেকে ছাদ তুলে দেবে? হবে না কাকু, কোনো চিন্তা করবেন না, আমি আছি, আমি এটা শেষ দেখে ছাড়বো। এই তোরা লাইভ করছো তো, ভালো দিকটা দেখ। আমি জনসাধারণকে কিছু কথা বলতে চাই, প্লিজ প্লিজ, আমার এই ফুটেজটা সবার কাছে যেন সম্প্রচারিত হয়। নমস্কার, আমার নাম নিশা মিত্র, আমি একজন সাধারণ ঘরের মেয়ে, নগণ্যতম একজন মানুষ। আর আমার দোষ হচ্ছে আমি এই মানুষগুলোর জন্য ভাবি, মানুষগুলোর জন্য করি, তার জন্য আজকে আমাকে এইভাবে আঘাত করা হয়েছে। এই মানুষগুলোকে এই রাত বিরেতে এই রকম ভাবে মারধর করা হচ্ছে, বস্তি ঘরদর ভেঙে দেওয়া হচ্ছে। এগুলো কি ঠিক হচ্ছে? এগুলো তো উচিত নয়। এদের কি দোষ বলুন তো? হ্যাঁ, বিল্ডিং করার নাম করে প্রমোটারদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদের দোষ কি? এরা গরিব মানুষ, এদের পাশে থাকার মতো কেউ নেই। আমি তাই প্রশাসনের কাছে করো জোরে অনুরোধ করছি, প্লিজ প্লিজ আপনারা দেখবেন যাতে কোনো রকম কোনো একটুখানি ব্যবস্থা নেওয়া হয় এই মানুষগুলোর জন্য। দোষীদেরকে সত্বর যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়, এই আমার বিনীত অনুরোধ। এই মানুষগুলোর কি অপরাধ বলুন তো? এই মানুষগুলো শুধুমাত্র গরিব বলে। আমি নিশা মিত্র, আমি এই প্রশ্নের উত্তর চাই। এই মানুষগুলোর পাশে থাকুন, প্লিজ প্লিজ থাকুন। নিশা মিত্র, যিনি মানুষের জন্য কাজ করেন, সাধারণ ঘরের মেয়ে হয়ে তিনি গড়ে তুলেছেন ছোট্ট একটি দল মানুষের জনসাধারণের সেবা করার জন্য, বঙ্গ যুব শক্তি পার্টি, যার মূল উদ্দেশ্য হলো মানুষের সেবা করা। আর ফুটপাতে ভাঙচুর করতে এসেছে খবর পেয়ে নিশা মিত্র তার দলবল নিয়ে এসেছেন এবং বাধাই থেকে তাকে লাঠি দিয়ে গুরুতরভাবে জখম করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য, কিভাবে তাকে নৃশংসভাবে গুরুতরভাবে জখম করা হয়েছে। কিন্তু তিনি রুখে দাঁড়িয়েছেন, তিনি ভয় পাননি এবং গুন্ডা বাহিনী বস্তি ছেড়ে পালিয়েছেন। দেখুন দেখুন সেই দৃশ্য। এই কাউকে ছাড়বি না, কাউকে ছাড়বি না বলে দিলাম। কোনো চিন্তা করবেন না, আমি আছি, আমি আছি, কারোর কিচ্ছু হবে না। চোখে জল মুছুন। কি বাবা, এইভাবে কাঁদবেন না প্লিজ, আমি আছি তো, আমি সবার জন্য আছি, বিশ্বাস করুন, সবার জন্য আছি। নিশা মিত্র! নিশা মিত্র!